অবশেষে জাতীয় দলের সাথে যোগ দিলেন বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। সোমবার থেকে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে পুরো দমে অনুশীলন করার সুযোগ পাবেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। কিংসের ফুটবলাররা অনুশীলনের মধ্যে থাকায় দলের সাথে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে জানান জাতীয় দলের ম্যানেজার আমির খান। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। জাতীয় দলে যোগ দিলেন বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। এর মাধ্যমে 24 জনের পূর্ণাঙ্গ স্কোয়াড পেলেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। গত 13ই আগস্ট থেকে ক্যাম্প শুরু হলেও পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে সোমবার শুরু হবে আনুষ্ঠানিক ক্যাম্প। কিংসের ফুটবলাররা নিয়মিত অনুশীলনে থাকায় দলের সঙ্গে মানিয়ে নিতে তাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় বলে জানান জাতীয় দলের ম্যানেজার আমির খান। বসুন্ধরা যারা ছিল তারা তো অলমোস্ট ট্রেনিংয়েই ছিল তাদের ক্লাবের। এখন তো আমরা একটা পরিপূর্ণ টিম, এই পরিপূর্ণ টিম নিয়ে আগামীকালকে একটা সেশন হবে। সেই সেশন নেপালে যাওয়ার আগ পর্যন্ত কোচের যে ভাষ্য অনুযায়ী কোচ ইমপ্রেসিভ, তাদের একে আমি যা চেয়েছিলাম তারা ভালো করেছে। এদিকে ক্লাব জটিলতায় হামজাকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবুও তাকে দলে পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছে ফেডারেশন। আমাদের সাথে লাস্ট যে কথাটা হয়েছিল যে সে নেপালে এসে জয়েন করবে, এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি। 6 তারিখ আর 9 তারিখে যেহেতু 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে, হয়তো দেখা যেতে পারে। তবে বসুন্ধরা কিংসের ফুটবলারদের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার দিন অবতারণা হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এই দিন হোটেলের বাইরে দাঁড় করে রাখা হয় ক্রীড়া সাংবাদিকদের। হোটেলের লবিতে সাধারণত প্রবেশাধিকার থাকলেও বাফুফের মিডিয়া কমিটির কাছ থেকে পাওয়া যায়নি সহায়তা। যদিও পরে বাফুফের কর্তাদের সঙ্গে আলোচনা করে প্রবেশের অনুমতি পায় গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা হোটেলে ঢুকবেন, এই সিদ্ধান্তটা কি কোচের নাকি ফুটবল ফেডারেশনের? সাংবাদিক, আমি তো কোচকে সাথে আলাপ করেই আমি জানতে পারলাম যে এরকম। এখন আমার মনে হয় এখানে মিসকমিউনিকেশন কোনো হয়েছে। এটা মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে। এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। বুধবার 2টি প্রীতি ম্যাচ খেলতে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।